নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মশলাদার একটি রেসিপি, মাশরুম কষা। চলুন দেখে নিই। মাশরুম নিয়ে নিয়েছি, মাশরুমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। 4 টুকরো করে নেব, খুব বেশি ছোট করব না। সব মাশরুমগুলো কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এবার টমেটো কুচিয়ে নেব। টমেটোটাকেও মিহি করে কুচাবো। পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেব। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মিলিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাশরুমটাকে মাখিয়ে রাখলে একটু নরম হবে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। দিয়ে দিলাম তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কুচনো টমেটো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে মশলাটাকে কষাবো। এবার ভালোভাবে মশলাটাকে অনেকক্ষণ কষাতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে রাখলে মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা। আমি এখানে 2 চামচ মতন কাজু বাটা দিলাম। এবার ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি। মশলা অনেকটাই কষানো হয়ে এসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মেখে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নেব। এবার এটাকে হালকা আছে আস্তে আস্তে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা তুলে নিলাম। আবার নাড়িয়ে দেব।
এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এই সবজিটা আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে পারেন। রুটির সঙ্গে খেতে তো বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, রেডি হয়ে গেছে আমাদের মাশরুম কষা। আমরা প্লেটে তুলে নিচ্ছি। রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।